নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, খুব চটজলদি একটা জলখাবার। তো দেখো কি কি লাগছে: পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা আর আলু সেদ্ধ। আচ্ছা, আলু সেদ্ধটাকে আমি খোসা ছাড়িয়ে প্রথমে গ্রেটারে গ্রেট করে নেব। খুবই সহজ, খুবই ভালো খেতে হয়। অনেক দিন পরে আমি আবার ভিডিও দিচ্ছি, একটু অসুস্থ ছিলাম। তো দেখো, প্রথমে গ্রেট করে নিচ্ছি আমি আলুগুলোকে। এবার আলুটাকে একটু নুন, হালকা একটু মিষ্টি দিলেও দেওয়া যায়, না দিলেও না দেওয়া যায়, নুনটা দিয়ে একটু ভালো করে আমি মেখে নেব। আচ্ছা, আর মাখার সময় এতে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। খুব বেশি দিচ্ছি না, দেখো আমি মাপটা দেখে নিলে তো এরকম দিয়ে আমি এটাকে ভালো করে আলুটাকে চটকে নেব, মিশিয়ে নেবো আর কি কর্নফ্লাওয়ারটাকে। আচ্ছা, এবার আমি কড়াতে নিয়ে নিয়েছি এক কড়া জলটা আমি চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে। জলটাকে ফুটতে দেবো। আর এদিকে আমি আলুগুলো রেডি করব। দেখো, গোল গোল করে পাকিয়ে নিয়ে এবার একটা ছিপির সাহায্যে মাঝখানটায় চেপে দেবো। দেখো কীরকম শেপটা হয়ে গেল। এইভাবে শেপ করে করে আমি আলুগুলোকে বানিয়ে রাখবো। খুব সোজা, আলুগুলো গোল গোল করে নিয়ে আর একটু চ্যাপটা করে দিয়ে আর ওপরে চিপিটা দিয়ে একটু চেপে দিলেই এই শেপটা হয়ে যাবে। এটা দেখতে সুন্দর লাগে, এমনিও করা যায়, কিন্তু এটা বেশ দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এইভাবে সব আলুগুলোকে আমি বানিয়ে নেব। আর এদিকে আমি জলটাকে ফুটতে দেব। আচ্ছা, এবার জলটা ফুটে উঠলে আমি একটা একটা করে ওই আলু বানিয়ে রাখা বাটন শেপের আলুগুলো আমি জলের মধ্যে ছেড়ে দেবো। আলুটা কিন্তু খুব বেশি নরম হলে হবে না, অসুবিধে হয়ে যাবে। আচ্ছা, এগুলোকে আমি ছেড়ে দিলাম। আর কী করে বুঝবো এটা হয়ে গেছে? যেই হয়ে যাবে এগুলো সব ওপর দিকে ভেসে উঠবে। দেখো তোমরা, দেখো সব বাটনগুলো আলুর গুলো সব ওপর দিকে ভেসে উঠেছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রে, জল ঝরিয়ে। এগুলোকে জল ঝরিয়ে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো আর একটু ঠান্ডা হতে দেবো। এবার আমি নিয়ে নেব কড়াতে সাদা তেল। এইবার সাদা তেল নিয়ে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছি, অল্প কিছু ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো তেলের মধ্যে কিছুটা রসুন দিয়ে দেবো, গ্রেট করে নেবো রসুনটা। গ্রেট করা রসুন দিয়ে দেবো বেশ কিছুটা, দিয়ে এবার ক্যাপসিকাম আর ওই পেঁয়াজ, যেরমভাবে আমরা চিলি চিকেনের ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটি ওইভাবেই কাটবো। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কেটে আমি এগুলো হালকা করে ভেজে নেবো, জাস্ট একটু নরম করার মতো। আর এতে দিয়ে দেবো, আমি দিয়েছি রেড চিলি সস, টমেটো সস। এতে সয়া সসও দেওয়া যায়, যে যেভাবে করে, তো আমি এইভাবেই করি। আর এতে দিয়ে দিই আমি অল্প একটু নুন, অল্প একটু চিনি। আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে ওই গার্লিক সসটা, যেটা হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে, এই ভিনিগার দিয়ে যে সসটা বানানো হয় ওই সসটা। আর দেব অরিগ্যানোটা কিন্তু দিতে হবে, তাহলে বেশ ভালো গন্ধ বেরোয়। হ্যাঁ, তো এটা দিয়ে আমি যেরকম চিলি চিকেনের মশলাটা নাড়ি, ওইভাবে নেড়ে একটু হালকা হালকা নরম করে নেব। আচ্ছা, একটুখানি ওই চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। এতে টমেটো দেয়া যায়, যেরমভাবে স্পাইসি করা যায় আর কি। তো এইবার ওই আলুর বাটনগুলো ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু হালকা হাতে নেড়ে দেবো, যাতে আলুগুলো না কিন্তু মানে মাখা হয়ে যায়। হ্যাঁ, একটু হালকা হাতে নেড়ে দেবো, দিয়ে আমার এটা রেডি। এটাকে বলে কোরিয়ান পটেটো বাটন। তো খুব চটজলদি খাবার, কিন্তু খুব ভালো খেতে হয়। তোমরা করে দেখো, করে খেয়ে দেখো, খেয়ে আমার কমেন্ট সেকশানে বলো কেমন হলো। আরও ভালো ভালো রান্না পেতে আমার ফেসবুক পেজটা ফলো করে দাও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন? সবাই ভালো থেকো। তো আমার কোরিয়ান পটেটো বাটন রেডি। ওপর থেকে টমেটো সস ছড়িয়ে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে।
এইবার আমি একটা পাত্রে তুলে পরিবেশন করব। চলো আজকের মতো এখানেই, টাটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।